মাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারেন এই নাস্তা আইটেমটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকে আমি মাত্র 3টি উপকরণ দিয়ে আপনাদের একটি নাস্তা আইটেম করে দেখাবো। খুব সহজে এবং ঝটপট তৈরি করে নেওয়া যায় এই নাস্তা আইটেমটি। তো চলুন দেখে আসি কি কি লাগছে। এখানে আমি কলা নিয়েছি। এই নাস্তা আইটেমটি কিন্তু যেগুলো পেকে কালো হয়ে গেছে যে কলাগুলো, সেই কলাগুলো দিয়েও করা যাবে, খেতে কিন্তু অসাধারণ। তো এখানে আমি 3টি কলা নিব। কলাগুলোকে এখন খুব ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন যে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। এখানে আমি চালের আটা ইউজ করেছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এবং দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটা এখানে আমি তেলে ভেজে নিয়েছি, আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম সেম কাপ দিয়ে 1 কাপ চিনি। এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ ইউজ করেছি, সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। আপনারা এখানে অবশ্যই একটু লবণ অ্যাড করে নেবেন, তাহলে মিষ্টিটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে লবণের সাথে। তো এবার আমি খুব ভালোভাবে মেখে নিব। এটা কিন্তু একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনিটা একটু গলে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। তো এই যে আমার মাখানো হয়ে গেছে, এবার আমি ভেজে নিব। ভাজার জন্য চুলোর মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা একদম লোতে রেখে আমি যে সুজি, কলা এবং চিনির সেই মিশ্রণটি দিয়ে দিব। একটু গোলাকার শেপ আসবে। এই সময় চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে দিতে হবে, না হলে কিন্তু উপর থেকে অনেকটা কালার চলে আসবে এবং ভেতরটা খুব ভালোভাবে হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন কতটা কালার চলে আসছে। এভাবে আমি সবগুলো যে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার আসে ততক্ষণ আমি খুব সুন্দরভাবে উল্টিয়ে ভেজে নিব। এটা কিন্তু খেতে অসাধারণ। বাচ্চাদের জন্য ঝটপট এটা তৈরি করে নেওয়া যায়। এভাবে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত চতুর্দিকে হয়ে যায় আমি ততক্ষণ পর্যন্ত এভাবে উল্টিয়ে দিব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবে ভাজতে হবে, না হলে কিন্তু আমি আগেই বলেছি যে উপরটা হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।